ছে নদী, ছে নদী। লঙ্কা গুঁড়ো, চাল, মগজ। তুই এখানে কি করছিস? আমি জলের জগটা নিতে এসেছিলাম, টেবিলে রাখবো। শোন মেঘলা, আমি যেটা আমি একটা কাজ বলবো, ওটা আগে করে দিবি মেঘলা? বল। তুই শখে মাঝে মাঝে রান্না করিস না? খুব ভালো রান্না করিস তো তুই, তাই না? আসলে কি জানিস তো, ওই যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হয় না, তাদের তো পড়াশুনো ছাড়া রান্নাঘরে আসার টাইমই হয় না। রান্না করা তো অনেক দূরের কথা। এই দেখ না, এই বইটায় না, কোথায় গেল? এই যে দেখ, এখানে কি সব লেখা আছে। চাল, মগজ, আচ্ছা, আরো কি সব লেখা আছে যেগুলোর আমি কখনো নামই শুনিনি। তারপরে বাড়িতে আছে কিনা তাও তো জানি না। আমি যদি এখন মাকে জিজ্ঞাসা করতে যাই না, মা বলবে তুমি আমার রান্নাঘরটা নোংরা করছো তিতি, তুমি জানো না কোথায় কি আছে। আর দেখ না, এটা না কিরকম একটা দেখতে হয়েছে, আমি জানিও না এটা কিরকম খেতে হবে। আরে বাবারে, তুই দেখ না রে, মায়ের মতো একদম দেখতে হয়নি, কিরম জানো। দিদি ভাই, এটা তো পুরোটা গলে গেছে, আলুগুলো সব মিশে গেছে। সেটাই তো, কি হবে এখন কিছুই তো বুঝতে পারছি না, কি করব। তুই তোর বরকে প্রথমবার রান্না করে খাওয়াচ্ছিস, কিন্তু ও তো এটা খেতে পারবে না। সেটাই তো বলছি মেঘলা, খেতে পারবে না তো আমি কি করব এখন। ভাবি তো আলু খায় না, সুগার আছে। খায় না? মায়েরও আলু না খেলে চলে যাবে। যে কটা আলু আছে সে কটা দিয়ে হ্যাঁ হয়ে যাবে হয়তো। কিছু বললি? বলছি যে কটা আলু আছে সেগুলো দিয়ে হয়ে যাবে। হয়ে যাবে মানে তুই এখন আবার করবি? আমি না মাকে বলে দিয়েছি যে এটা হয়েই গেছে, তুই টেনশন করিস না, এক্ষুনি হয়ে যাবে, আমি করে দিচ্ছি। সত্যি হয়ে যাবে তো? হ্যাঁ, এক্ষুনি হয়ে যাবে। কতক্ষণ লাগবে? 10 মিনিট দে আমাকে, এক্ষুনি করে দিচ্ছি। ও আচ্ছা।